তোমরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ছোট্ট বন্ধু, তোমরা আশা করি আমার ভিডিওটি দেখতে পাচ্ছ। আমি না বাসায় একদম একা থাকি। আমার একটা ভাইও নেই, বোনও। আমার একটা ছোট্ট বন্ধু ছিল, সে না ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছে। আমার না কোনো কিছুই করার নেই। আজকে আম্মু তো সময় দিতে পারে না আমাকে। সারাদিন আব্বু বাইরে থাকে আর আম্মু বাসায় কাজ করে, তো সেজন্য আমার আম্মু সময় দিতে পারে না। আজকে আম্মুর সাথে বাইরে গিয়েছিলাম, তখন আমি না মাটির খেলনা দেখতে পেলাম। পরে আম্মুকে বলেছিলাম যে আমাকে একটা মাটির খেলনা সেট কিনে দিবে। তারপর আম্মু বললো ঠিক আছে কিনে দেবো। অনেকদিন হয়ে গেছে বলেছিলাম, অত মনেও থাকতো না। পরে আজকে
না ভালোভাবে বেটে নিতে হবে যেন খেতে মজা লাগে। যদিও ডালটা ভালোভাবে মিশবে না, তাও খেতে অনেক মজা লাগে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর আমার ভাতটাও হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি আমি পানি দিয়ে। এবার হচ্ছে আমি পানি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য পানি দরকার। এই দেখো আমার পানিটাও নেওয়া শেষ। পানিটাকে সাইডে রেখে দিয়ে ভাতটাকে খেয়ে নেবো। তো আমি এই বাটা মশলাটার সাথে নেবো, যেহেতু আমি একাই খাচ্ছি, আর কেউ এখানে খাচ্ছে না আমার সাথে। এই দেখো আমার ভাত, এই চামচটা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ ভাতটা তো আমি খেতে পারবো না, আমার যত খানিকটা লাগবে তত খানিকটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেটে দেবো এখন এটা। আমি কিন্তু এটা সত্যি সত্যি রান্না করিনি, কারণ আমার এখানে কোনো মোমো নেই কিংবা ক্যান্ডেলও নেই, তাই আমি এটা এমনি এমনি রান্না করে খাচ্ছি। আর এই চামচটা দেখতে পাচ্ছ যেটা, এই যে এটা আমার আম্মুর কাছ থেকে আমি নিয়েছি। এখন আমরা এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, তো আমি তো এটা আসল খেতে পারবো না, তাই আমি এখানে একটা বাটি দিয়ে নেব। এই বাটিটা নিয়ে আমি খাবার, চলো খাওয়া শুরু করি। খুব মজা হয়েছে। তো এটা কিন্তু খুব মজা হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তারপরে আমি ভাতটা খাওয়া শেষ করে দিচ্ছি। এই দেখো এটা কি হয়ে গেল, আমার তো রান্নাও শেষ, এদিকে আমার খাওয়া দাওয়াও শেষ হয়ে যাচ্ছে। আমার নামটাই তো তোমরা জানলে না। আমার নাম কি জানো? ফাতেমা ইসলাম ইকরা। তোমাদের নামটা কমেন্টে যে নিশ্চয়ই বলে দিবে, ঠিক আছে? তো এখন আমি খাওয়া দাওয়াটা শেষ করে দিই। এটা খেতে অনেক মজা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কিন্তু। আর আমি তো কথা বলতে বলতে ভিডিওটা শেষের কাছে চলে এসেছে, তাই আমি এখন এগুলোকে খেলা শেষ করে গুছিয়ে নেব। আমি গুছিয়ে নেওয়া পর্যন্ত তোমাদের সাথে থাকছি। তো দেখো আমার খাওয়া শেষ। এখন এগুলোকে ধুতে হবে না, চলো তাহলে আমরা এগুলোকে ধুয়ে নিই। তো এটা আমরা কাছে এনে নিচ্ছি। এবার সবকিছুকে ধুয়ে নিতে হবে আর পরিষ্কার করতে হবে, তো তাই আমি এগুলোকে আপাতত এখানে রেখে দিচ্ছি। তো আমার এই মাটির খেলনাগুলো যেখান থেকে কিনেছি, এখানে আরও মাটির প্লেট, কাপ, চায়ের কাপ এগুলো ছিল। তো আমি আমার আম্মু ওগুলো নেওয়ার জন্য গিয়েছিল, তখন আমার চোখে খেলনাগুলো পড়েছিল। আম্মুকে বললাম, আম্মু এই দেখো কি সুন্দর মাটির খেলনা, তুমি আমাকে কিনে দিবে? তারপর আম্মু বললো, কোথায় মাটির খেলনা? পরে আমি গিয়ে দেখিয়ে দিলাম। পরে বললো, ঠিক আছে চলো তাহলে একটা কিনেই দিই, তোমার যেহেতু এত শখ কেনা। তারপর আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো এখন আমি প্লেট মাটিগুলো ধুয়ে দিচ্ছি। এই দেখো আমি এইগুলো ধোয়ার সময় সাথে সাথে এগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা প্লেট দিয়েছে আমাকে, আর এটা হচ্ছে একটা ঢাকনা। এটা হচ্ছে ভাতের চাল, মানে ভাত রান্না করে না, তো এটা হচ্ছে সেটা। আর এটা তো দেখিয়েছি তোমাদের, সাইড করে রেখে দিই। এটা কি জানো? মুড়ি ভাজে এটাতে, এটাকে বলে হচ্ছে ঝাঁঝরি। আর এটার সাথে হচ্ছে একটা এটা আছে, এটাকে এভাবে দিয়ে তার সাথে এভাবে দিতে হয়। তারপর ভিতরে আগুন জ্বালিয়ে দিতে হয়, তারপর এখানে মুড়ি দিয়ে আর বালু দিতে হয়, তারপর দিয়ে সুন্দর করে লাড়লে মুড়ি ভাজা হয়ে যায়, জানো? তো এখন আমরা এটাকে সাইড করে রাখি। আর এটা হচ্ছে ভাতের চাল। এটা কি জানো? এটা কিন্তু একটা চুলা, ছোট্ট চুলা, মতো কিউট, তাই না? তো আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ভাতের চাল রাখার বাটি। আর এটা হচ্ছে আমার পাটা, লাল রঙের লাল পাটা, আর কত কিউট, তাই না? আর এখানে আমরা
বলছে, আর এখানে আরেকটা বাকি আছে, সাথে ঠাকুরও আছে। একটা হচ্ছে সেই বাকিটা যেটাতে আমি খেয়েছিলাম, আর বাকি খাবারগুলো রেখেছিলাম। তো এই দেখো, আমরা না বিয়ে বাড়ি গিয়েছিলাম, এখান থেকে কত সুন্দর একটা বেলুন কিনেছি জানো। খেলনা কেনার পরে আমার আব্বু আমাকে এটা কিনে দিয়েছে। সুন্দর হয়েছে না খুব? এই দেখো কত নরম এটা, আর কত উপরেও যাচ্ছে, দেখেছো? এটা না আমি অনেক আব্বুর কাছে বলেছিলাম, আব্বু আমাকে একটা এই বেলুন কিনে দিবে। তারপর আব্বু বলেছে ঠিক আছে, কোনটা নিবে? আমি বলেছি আমি এরকম একটা বেলুন। তারপর আব্বু আমাকে এটাই এনে দিয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, এটা তো সুন্দর হওয়ারই কথা, যেহেতু এটা উঠতে পারে। এটা কি সুন্দর উঠতেছে, এটা কিন্তু একাই উঠতেছে, আমি কিছুই করছি না। তো এটা এখানে থাক, আর আজকে খেলা